আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবে মনে মনে ফড়িলাই। আর আউযু বিল্লাহ সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু হইছি। আজকে আমরা শুরু করবো সরাসরি কোরআন শরীফ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, অর্থাৎ আমরা যেটা শিখতাম চাইলাম ওটা ইনশাআল্লাহ। তো সূরা আল ফাতিহা আজকে আমরা শুরু করব। আর সূরা ফাতিহার শুরুতেও বিসমিল্লাহ আছে, সাথে সাথে বিসমিল্লাহও আইবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমি দুইটা মিলাইয়া যতটুকু টাইমে কভার করে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সো আমি প্রথমে খুব সহজ সরল, আমি জানলাম আপনাদের এই অডিয়েন্সের মধ্যে অনেকে আছেন খুবই ট্যালেন্ট, বা অনেকে আছেন হয়তো আরবিক দিক দিয়া একটু দুর্বল। তো আমি আজকে খুব সহজ করিয়া বিসমিল্লাহ আর সূরা ফাতিহার প্রথমে একটা সহজ তরজমা করবো, তারপরে তোরা হয়তো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সো বিসমিল্লাহির রহমানির রহিম। বা একটা অক্ষর, কিন্তু আরবিতে এটার অনেক অর্থ আছে। আর ইসিম ইসিম হইল নাম, আর আল্লাহ হইল আল্লাহ নাম। এটা আল্লাহর ডাইরেক্ট নাম। আর রহমান হইল আল্লাহর আরেকটা সিফাতি নাম, গুণবাচক নাম। আর রহিম হইল আল্লাহর আরেকটা গুণবাচক নাম। তার অর্থ হইল, যদি ফলা যেটা অর্থ তুলময় একটা হয়তো বুঝতে অসুবিধা হইব, যেমন বিসমি নামে আল্লাহ, আল্লাহর, রহমান পরম করুণাময়, রহিম অসীম দয়ালু। এটা হলো আরবি বাক্য। এখন একটা যদি আমরা বাংলা ভাষায় একটু সুন্দর করে হই, তাইলে এরকম হইব, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কতটা লাগের কমপ্লিট হয়েছে না বা পূর্ণ হয়েছে না, যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর নামে কিটা, যেহেতু আমরা কোরআন শুরু করছি, সো এখানে আকরাউ অথবা আতলু অথবা আবদাউ অথবা আফাল, এই যে অতটা শব্দ হইলাম, এগুলা সব উচ্চ আছে। উচ্চ মানে হিডেন করে লুকাইন আছে। দেখে সরাসরি বিসমিল্লাহর মাঝে এই শব্দগুলা নাই। শব্দগুলা এর সরাসরি এই সেন্টেন্স বা এই বাক্যর মাঝে নাই। যেহেতু আমরা বিসমিল্লাহ কোরআন শুরু করতেও আমরা বিসমিল্লাহ শুরু করি, বিসমিল্লাহ দিয়ে শুরু করি, ঠিক তেমনি ভাবে কোনো যদি কিতাব বা বুক লেখি বিসমিল্লাহ, কোনো বিসমিল্লাহ রহমান রাহিম, কোনো যদি সিটি লেখি বিসমিল্লাহ রহমান রাহিম। তো অনেক কাজ আমরা শুরু করি বিসমিল্লাহ। তো কোনো কাজ শুরু করছি, তো আফ আলু, আমি ও খামটা করলাম আল্লাহর নামে, যান পরম দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু। অথবা আমি এখন কোরআন শরীফ পড়লাম, আরবিতে ফড়ারে আকরাউ, অথবা তিলাওয়াত করা হয় আমি কোরআন পড়লাম আকরাউ। ইকরা তুমি পড়ো, ইকরা বিসমি, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইছে ইকরা, হে নবী আপনি পড়ো। ইকরা করে নির্দেশ করা। সো আকরাউ আমি পড়লাম, আমি পড়লাম, যেহেতু আমি কোরআনটা পড়লাম, তো আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পড়লাম আল্লাহর নামে, তাই পরম করুণাময় অসীম দয়ালু। একটু শুদ্ধ বাংলা হইলে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি, এরকম হইব। অথবা যদি মনে করেন আমি কিছু লেখলাম, আক্তুব, কিন্তু আপনার আমার হওয়া লাগতো না, আক্তুব আফ আলু আকরাও কিচ্ছু হওয়া লাগতো না। অটোমেটিকলি এখানে জুড়ে যাইব আইয়া, অটোমেটিকলি এটা বাক্য ওই রকম গঠন করা হয়েছে যে আর কোনো কিছু লাগে না,
আপনি যখন খাজ করা খাজর ধরে নেবে এখানে একটা শব্দ এড হয়ে যাইব, ক্রিয়াবাচক একটা ভার্ব একটা এটা লাগে যাইব। সো লেখরাম আক্তুবু, আমি আল্লাহর নামে লেখরাম, যাইন পরম করুণাময় অসীম দয়ালু। তো এটা হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বিসমিল্লাহর মধ্যে একটা বা শব্দ আছে, আরবিতে একটা অক্ষর হইলো একটা খুবই মিনিংফুল আছে, অর্থবোধক আছে, এটার অনেকগুলো অর্থ আছে, আমি একটু পরে কই ইনশাআল্লাহ। তারপরে ইসিম, আরবিতে নাম রেখো ইসিম, ইসিম আলিফ সিন মিম ইসম। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কিতা, মাসমুক, তোমার নাম কিতা, আমি কইলাম ইসমি হাবিব, আমার ইসমি, মাই নেম ইজ হাবিব, আমার নাম হাবিব। সো ইসিম হইল নাম। নাম কিতা, কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো বস্তু, কোনো বিষয়, সাবজেক্টের নাম, এগুলা আরবিতে নাম। জিনান সব ল্যাঙ্গুয়েজে না আরবিতেও নাম হয়। সো নাম। আর পরে আল্লাহ, আমরা জানি আল্লাহ এলো এটা হলো কি সত্তাগত নাম। আল্লাহ একটা অরিজিনাল নাম, রিয়েল নাম। তারপরে আল্লাহর অন্যান্য নাম আছে, অন্যান্য নাম আছে, ইনশাআল্লাহ আমার ব্যাখ্যা গেলে তোরা কইম। সো আল্লাহ, আল্লাহ নাম। ওকে, এরপরে আরেকটা শব্দ আছে রহমান, বাট রহমানের আগে আলিফ লাম আছে, যেটারে স্পেসিফিক করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, এটা ফিক্স করে। তো আর রহমান, রহমান বা এর আগে আর রহমান আইছে, আলিফ লাম আইছে, ঠিক যে পরম দয়ালু, পরম করুণাময়, মানে শেষ সীমার, অত বিশাল দয়ালু বা করুণা বা কৃপাওয়ালা, যার কোনো শেষ, কোনো ঠিক ঠিকানা নাই, তো পরম করুণাময়। আর রাহিম, রাহিম একটা নাম, রহমান একটা নাম, রহিমর আগে আলিফ লাম আইছে আর রাহিম। সো বা সিন আল্লাহ আলিফ লাম রহমান, আলিফ লাম রহমান, তো 7টা শব্দ বা ওয়ার্ড বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে আছে। বাট যদি শব্দ হয়েছে শব্দ, বাট যদি অক্ষর হইতে 19টা অক্ষর আছে, 19টা অক্ষর এর ভিতরে আছে। সো বিসমিল্লাহ রহমান রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, যেন পরম করুণাময় এবং অসীম দয়ালু। আলহামদু, আলহামদু আরবি হামদ একটা শব্দের অর্থ হইল কি টু প্রেইজ বা প্রশংসা করা। এই হামদ শব্দটা কি, আলহামদু অর্থ হইল আলহামদু সকল প্রশংসা, হামদ তো প্রশংসা, আলহামদু সকল প্রশংসা। আর লিল্লাহি, লা লি, এটার একটা অর্থ আরবিতে সামটাইম কিছু অক্ষর আছে, হারফে জর আছে, এগুলার একটা মিনিং আছে, অর্থবোধক অনেক অর্থ দেয়। সো লাম অর্থ এখানে জন্য বা ফর আল্লাহ বা লিল্লাহি আল্লাহর জন্য। সকল, সব প্রশংসা, যাবতীয় প্রশংসা, যাবতীয় সাধুবাদ, যাবতীয় সাধুবাদ সব আল্লাহর লাগি। আমরা সিলেটি ভাষায় আল্লাহর লাগি বা আল্লাহর জন্য। হে আল্লাহ রব্বিল আলামিন, তাই নিল রব প্রতিপালক, প্রতিপালক, আল আলামিন সমস্ত জগৎ, যত জগৎ আছে সব জগৎ তার রব। তো শুদ্ধ বাংলা হইলে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব, জগৎ সমূহের সমস্ত জাহানের যিনি রব। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব
সো আলহামদু আল্লাহ এগেন নাম হয়েছে রব, আল্লাহর আরেকটা গুণবাচক নাম রব। এবং তারপরে আবার আছে যেটা বিসমিল্লাহর মধ্যে আর রহমান, আর বিসমিল্লাহর মধ্যে রাহিম আবার আছে। সো আর রহমান রহিম মিলিয়ে একটা আস্থা আয়াত হয়ে গেছে। সো পরম দয়া, পরম করুণাময়, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। তো সকল প্রশংসা, সব প্রশংসা আল্লাহ লাগি, যাইন প্রতিপালক বা রব বা মাস্টার সমস্ত জাহানর, আর তাই পরম করুণাময়, তাই অসীম দয়ালু। এবং তৃতীয় সেন্টেন্স বা বাক্যর মাঝে, আয়াতের মাঝে আরেকটা আল্লাহর গুণ, আর তাই কিতা মালিক, তাই মালিক মাস্টার, ইয়াউমিদ্দিন বিচার দিন অর্থাৎ মালিক। ইয়াম মানে দিন, আল আয়াম হলো তার বহু বচন। সো তাই যার প্রশংসা আমি করলাম, তাই আল্লাহ, তাই রব সমস্ত জাহান সমূহর, তাই রহমান, তাই রাহিম, তাই মালিক, এবং স্পেশালি তাই ইয়াউমিদ্দিন বিচার দিন তাই মালিক। এতটুকু তিনটা আয়াত বা তিনটা বাক্যের মধ্যে আল্লাহর প্রশংসা হয়েছে, আল্লাহর প্রশংসা হয়েছে। তারপরে একটা বাক্য হয়েছে যেটা 4 নম্বর, বা যেটা আমরা আয়াত হই, সেন্টেন্স বা আয়াত, এখানে ইয়াকা না'বুদু, ইয়া একটা খুবই স্ট্রংলি এমফাসাইজ করা হয়েছে যে আমি কেবল, একমাত্র, ইয়াকা আপনার, কেবল আপনার লাগিও না'বুদু। না'বুদু এখানে আমি নাই, আমরা। আবুদু আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। তো সমস্ত জাহানের সব ইবাদত করে যেটা, এটা আল্লাহ লাগি, যদি কেউ মিসগাইড হয়, এটা ডিফারেন্ট কথা। সো ইয়াকা না'বুদু, ইয়াকা শুধু শুধু, একমাত্র আপনারই জন্য আমরা ইবাদত করি, উপাসনা করি, আপনারই জন্য আমরা ওয়ার্শিপ করি। এগেন ও ইয়াকা, ইয়াকার আগে আবার এন্ড, আর কেবল, একমাত্র, শুধু শুধু, নাস্তাইন, আপনার কাছে আমরা সাহায্য চাই। আর কেউ কাছে আমরা সাহায্য চাই না, শুধু আপনার কাছে চাই। দুনিয়ার সমস্ত জিনিস, সমস্ত শক্তি, সমস্ত কিছুরে পাশ কাটাই আমরা দুইটা প্রমিস, ওয়াদা, আর দুইটা জিনিসের আমরা ওয়াদাবদ্ধ হইলাম যে ইবাদত আর সাহায্য শুধু 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 আপনার কাছ থেকে আমরা চাই, আর আপনার ইবাদত করি। এছাড়া আর কিচ্ছু ইবাদত আমরা চিন্তাও করতাম পারি না, করিও না, আর ইনশাআল্লাহ করতাম না। তো হইলো এই 4 নম্বর আয়াতটা। ওকে, তারপরে যেহেতু আমরা একটা প্রমিস বা একটা ওয়াদা বা একটা অঙ্গীকার করা হয়ে গেল, এখন যান এবাদত, যান শুধু যোগ্য এবাদত করবার, যান কাছে যান যোগ্য, যান কাছে চাওয়ার, মানে তান ছাড়া আর কেউ কাছে চাওয়া, এই চাওয়া হলো অরিজিনাল চাওয়া। আমি পরে কইব ইনশাআল্লাহ। অনেক সময় আছে চাওয়া, মা বাচ্চা কাছে আম্মা বিস্কিট দো, চকলেট দো, আব্বা পয়সা, এই চাওয়া না। হাকিকি চাওয়া, রিয়েল চাওয়া, যেমন সন্তান চাওয়া, লাইফ চাওয়া, বা এই সমস্ত যেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তো ওই চাওয়াটা যেটা, এটা এটার উল্টা নয়। সো এই যখন আমরা ও শক্তি যার কাছে যাই দেই, যার ইবাদত করেন, তাইলে আমরা সবচাইতে বড় যে জিনিস আমরা দরকার মানুষের, এটা হলো গাইড, এটা হলো রাস্তা পাওয়া। সুতরাং আমরা পরে আল্লাহর কাছে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা চাওয়া আরম্ভ করে দিছি। ইয়াকা নাস্তাইন, আপনার ছাড়া কাউরে চাই না। দেন পরবর্তীতে আমরা সবচেয়ে বড় চাওয়াটা আমরা
শুরু করে দিছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা গাইড হরুকা, পরিচালিত হরুকা, রাস্তা দেখাওকা, পথ প্রদর্শন হরুকা। ইহদিনা আমরারে, না ইহদিনী আমারে, আমারে হেদায়েত হরুকা, আমারে গাইড হরুকা। আর ইহদিনা আমরা বহু বচন। সো আমরারে পরিচালিত হরুকা, গাইড হরুকা, আমরারে পথ প্রদর্শন হরুকা, আমরারে রাস্তা দেখাওকা। কিতার রাস্তা? সিরাত, সিরাত অর্থ পথ, রাস্তা। আর মুস্তাকিম হইল সুদৃঢ়, সরল, সোজা, একবারে ডাইরেক্ট, একবারে আঁকা বাঁকা কিচ্ছু না, স্ট্রেট পাথ। সো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরারে হেদায়েত হরুকা, আমরারে পরিচালিত হরুকা, পথ প্রদর্শন হরুকা, গাইড হরুকা। এই ফতর যে ফটটা আল মুস্তাকিম, সুজা। তো শুদ্ধ বাংলা হয়তো হইলে এরকম হইব, আমি আপনার, আমি আপনি আমাদের কি সরল সুদর পথে পরিচালিত করুন, পথ প্রদর্শন করুন। এখন রাস্তা আমরা চাইছি যেটা সোজা রাস্তা, যে রাস্তায় গেলে পরে আমরা মেইন গন্তব্য অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছতাম পারবো। ও রাস্তা চাইছি, সাথে সাথে আমরা দোয়ার ভিতরে আর একটু ডিটেইলস, যেহেতু আল্লাহর প্রশংসা করছি, প্রমিজও করছি, যে আমরা একটু ডিটেইলস চাইলাম, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম একটু ডিটেইলস পেলাম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত মানে পথ, আর আল্লাযীনা হলো তারা বা যারা, আরবিতে আল্লাযীনা, ও তারার পথ, যারার উপরে আপনি নিয়ামত দিছেন, আপনার অনুগ্রহ করা হয়েছে, আপনি তারারে অনুগ্রহ করছেন, দয়া করছেন, মায়া করছেন, রাস্তা দিয়া, হেদায়ত দিয়া এবং সুন্দর পথে পরিচালিত করিয়া, যারা আপনি সুন্দর পথের হেদায়তের রাস্তা দিছেন, তারারে আমি আমরা ও ফটটা চাইলাম। ভিন্ন কোনো ফট নয়, বরং যে ফটটা আপনি ওয়াদা করছেন আদম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গাতে হইছে মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, আল্লাহ হইছে, আমরা পরে একটা ইনশাআল্লাহ হইমু। সো নবী, রাসূল, আমরা কোনো ভিন্ন কোনো পথ চাইলাম না। ও পথটাও যে পথে, যে স্ট্রেট পথে, যে সোজা পথে মানুষ গেছেন, নবী গেছেন, রসুল গেছেন, নবী এবং রসুলের দ্বারা ফলো করছেন তারা গেছেন, এবং এই নবী এবং রসুলের ফলো করতে গিয়া, অনুসরণ অনুকরণ করতে গিয়ে জীবন দিচ্ছেন শাহিদ, তারার পথ আমরা চাই। কারণ তারারে তুমি এত, এটা একটা নিয়ামত, একটা গিফট, একটা তোমার অনুগ্রহ এবং তোমার দয়া, ও দয়া যারার উপরে করছো, সঠিক পথ দেখাই, আমরা সেই রাস্তাটা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাথে সাথে আমরা আটক হইলাম না, না আমরা এই রাস্তা চাই না যারার উপরে তুমি তোমার গজব, আলাইহিম মানে যারার উপরে, যাদের উপরে, গায়রা মানে আমরা চাই না, আমরা এই রাস্তা চাই না, আমরা এই পথ চাই না, এরকম কিছু চাই না। আল মাগদুব যারার উপরে গজব হইছে, আলাইহিম যারার উপরে, আল মাগদুব অর্থ হইলো গজব পড়ছে, গজব পড়ছে, আলাইহিম যাদের উপরে। তো আমরা যাদের উপরে আপনার গজব পড়ছে, আযাব হইছে, যারার উপরে আপনার গুসা পতিত হইছে, এই এইরকম মানুষের আমরা রাস্তা চাই না। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হইছে, রাস্তা আড়াইলে, রাস্তা আছেন কিন্তু আড়াই লাইছে তাদের যে কোনো কারণে, আমরা পরে ইনশাআল্লাহ হইমু খেনে। তো এই দাল্লিন, পথভ্রষ্ট যারা, তারারও আমরা রাস্তা চাই না, বরং আমরা সিরাতে মুস্তাকিম চাই। ও সিরাতে মুস্তাকিম যে পথে নবী রাসূল তারা এবং নবী রাসূল যারা ফলো করছেন তারা রাস্তা চাই। সো শুদ্ধ বাংলায় হইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সুদের পথে পরিচালিত করুন, আপনি আমাদেরকে সহজ সোজা পথে পথ প্রদর্শন করুন। তাদের পথ
যাদের উপর আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, অনুগ্রহ দান করেছেন, নিয়ামত বর্ষণ করেছেন, তারা নয় যাদের উপর গজব পড়েছে, এবং তারাও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। তো এই যে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা আর সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফাতিহা আমাদের 60টা আয়াত, সব একমত, কিন্তু 60টা আয়াত বিসমিল্লাহ লইয়ানি না বিসমিল্লাহ ছাড়া, এই ব্যাপারে দ্বিমত আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মতে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফাতিহার 7 আয়াতের ভিতরে একটা আয়াত। সুতরাং যখনই সূরা আল ফাতিহা পড়াইব, ইভেন নামাজের মাঝে জোরে অথবা আস্তে, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে বিসমিল্লাহ সহ পড়তে হইব, আদারওয়াইজ এই সূরাটা কমপ্লিট হইতো না। ওকে, বাট ইমাম আবু হানিফা সহ জমহুর হয়, মানে বাকি সব ইমাম এবং মেজরিটি, তার মতে বিসমিল্লাহির রহমানির রহিম সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফাতিহার একটা আয়াত নয়, সূরা আল ফাতিহার একটা আয়াত নয়। তাইলে কিতা আমি কইলাম ইনশাআল্লাহ তাআলা। সো কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই 14টা সূরার মধ্যে থাকি 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা বা সূরা আল-বারা, বিসমিল্লাহ এটল নাই, এখানে নাই, বিকজ এটা লগে আমরা ব্যাপার না, আল্লাহর কাছ থেকে এরকম আইছে, হয়তো যথাসময়ে আমি আরেকটু ব্যাখ্যা করবো। সো সূরা আত-তাওবা বা সূরা আল-বারার মাঝে বিসমিল্লাহ নাই, তাইলে বাকি 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। ওকে, এছাড়া সূরা আন-নামলের ভিতরে সরাসরি একটা আয়াত আছে, সূরা আন-নামল 27 নম্বর সূরা 30 নম্বর আয়াতের ভিতরে সরাসরি আয়াত হইল সুলাইমান আলাইহিস সালামে মহারানী বিলকিস বা সেবার কাছে যে চিঠি লেখলা, তখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ও চিঠির উদ্ধৃতি বা চিঠির এখানে হুদুদের সুন্দর ঘটনা আছে। আমি আজকে এই ঘটনার দিকেও যাইতাম না। সো ইনশাআল্লাহ পরবর্তী কোনো জায়গায় হয়তো আমরা কইব ইনশাআল্লাহ তাআলা। সো সূরা আন-নামলের ভিতরে একটা এম সূরা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তাইলে বোঝা গেল কিতা, সূরা বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরার মিডলও আছে, এটাতে কোনো ডাউট নাই। এটা ই বিসমিল্লাহির রহমানির রহিম একটা একটা আয়াত, কোরআনের একটা আয়াত। এর লাগি আমরা যে দোয়া হিসেবে পড়ি, হয়তো অজু ছাড়া ছোঁয়া যাইব বা না পাক পাবে ছোঁয়া যাইব, কিন্তু এ যে আয়াত, কোরআনের আয়াত তিন করিয়া বা কোরআন থেকে পড়াম, তখন এটারে না পাক বা অজু ছাড়াও ছোঁয়া যাইত না বা ছোঁয়া যাইত না। কিন্তু দোয়া হিসাবে অনেক জিনিস সূরা আল ফাতিহা দোয়া হিসাবে পড়া যাইব অজু ছাড়া বা না পাক অবস্থায়। তো এটা হলো ভিন্ন জায়গা। সো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আন-নামলের ভিতরে আছে, সূরা আর এটা সূরা আন-নামলের ভিতরে আছে। আমি আয়াতটা আপনাদের খুইয়া দিলাই। সূরা আন-নামল 27 নম্বর সূরা আর আয়াত নম্বর 30। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র বা এই চিঠি হইল কি সুলাইমানের পক্ষ থেকে। আর শুরু করা কিনা ও ইন্নাহু, এবং এবং তা এই অসীম বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু করাতে। তো চিঠিটা এরকম তাই শুরু করছে। তো যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম পুরা বাক্যটা, পুরা সেন্টেন্সটা বা পুরা আয়াতটা সূরা আন-নামল 27 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আছে, তো কোনো ডাউট নাই সূরা
আর এটা একটা কোরআনের একটা আয়াত। ওকে, কিন্তু প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ মেজরিটি স্কলার কোরআন ও হাদিসের আলোকে কইরা যে এটা একটা সেপারেট আয়াত। এটাই সূরার আয়াত নয়, সূরার লগে এড নয়, বা সূরার লগে সংযুক্ত নয়, বা সূরার লগে মিল নয়, বরং এজ এ বর্ডার, আপনার বাড়ির পার্টিশন বা বাড়ির ফেন্স বা ওয়াল দেন এরকম পার্ট করবার লাগে, অথবা বরকাতর লাগে, অথবা অনেক কিছু হয়েছে আমরা পরে ইনশাল্লাহ হইব। সো এই সূরা বিসমিল্লাহির রহমানির রহিম হইল দুই সূরা বা সূরার শুরুতে একটা বরকতর লাগে আলাদা একটা সেপারেট আয়াত। সো একটা সূরা আন-নামলের ভিতরে আরেকটা হইল কি ১১৩টা সূরার পার্টিশনের লাগি ৬টা সূরারে ডিভাইড করবার লাগি, সেপারেট করবার লাগি, ও ১৩টা সূরার শুরু করতে আল্লাহ, বিকজ এখানে আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহর কাইন্ডনেস নাম হল আছে, এই সূরাটা বরকতর লাগি বা এইরকম এরকম এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইয়ার্স আইছে। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফাতিহারও এই যে সূরা আল ফাতিহা যেটা কোরআনের প্রথম সূরা, এই সূরারও একটা আয়াত নাই। ওই হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যখন পড়ি নামাজও আস্তে করে পড়ি, আস্তে করে পড়ি। ওকে, এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ক্ষেত্রে আমি পড়ার একটা তারতিবর করতে, একটা তাজউইদের সাথে সম্পৃক্ত বা তাজউইদের বিষয় একটা, তবু আমি হইলা ইনশাআল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এন্ডেদি একবার শেষ হইল রাজিমি, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আউযু বিল্লাহরে হয় আমরা কইছি তাউজ আর ইস্তেআজা, বিসমিল্লাহর নাম আমরা এখনো শুরু করছি না, ইনশাআল্লাহ কইরাম বাসমালা বা তাসমিয়া হয়। ওকে, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সূরা, এই তিনটার পড়ার একটা নিয়ম আছে, অথবা সূরা ফাতিহা না যে কোনো সূরার বিগিনিং, আমি আজকে সূরা একটা শুরু কোরআন শরীফ শুরু করলাম, সূরা একটা বাকারা শুরু করলাম, ওর আরেকটা সূরা আলাম তারা সূরা শুরু করলাম, তখন আমি ফয়লা যখন ফরমু তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এটা সুন্নাত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তারপরে ওই যে আপনি আমরা যেটা ইচ্ছা করছে সূরাটা পড়তাম। তখন এই ক্ষেত্রে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা পড়া নিয়া এটা তাজউীদে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। আর আজকাল যেহেতু আপনারা বিভিন্নভাবে কিরাত, অনলাইনে কিরাত শুনুন, প্রায় সময় শুনুন, যারা স্পেশালি কারি যারা তারা এরকম পড়ন, তো আপনার আমরার মধ্যে অনেক সময় আশঙ্কা জাগে যে এরকম পড়া ঠিক আছে কিনা। এই সূত্রে আমি এই তাজউীদের এই বিষয়টা কইলাম। অবশ্য তাজউীদের বুকসগুলা বা তাজউীদের বইগুলাতে এই সবগুলা আমার কাছে তো বড় বুক আমি জানলাম না, ছোট ছোট বুকও এইগুলা অবশ্যই আছে অবশ্যই। সো আউযু বিল্লাহ একটা পড়া নিয়ম লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আউযু বিল্লাহ আল ইস্তিআজা, বিসমিল্লাহ তাসমিয়া, এবং যে আলহামদুলিল্লাহ সূরার প্রথম আয়াতটা একলগে তিনটারে মিলাইয়া পড়লাম। তো একটারে তাজউীদের ভাষায় হয় ওয়াসলুল জামি, মানে সব টেনে মিলাইয়া ফেলাইলাম। অসলুল জামি বা অসলে কুলও হয় না, আল অসলে কুলও অনেকে হয়, সব আয়াতগুলারে মিলিয়া হইলাম। সো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. ওকে আছে। সো ইসে হলো সব আল অসলুল জামি, অসল মানে মিলানো বা টুগেদার করা, আর জামি মানে সব ব্রেথ টুগেদার করিয়া ওয়ান ব্রেথ বা একসাথে করে দিলাম। ওকে, আরেকটা এটা
ওকে, ৩ ধরনের পড়া আছে কোরআন। আমি একটু পরে কইমুনে একটা আরেকটা জিনিস মাথায় আইছে একটা কইমুনে। সো যারা একটু রাশখরি পড়া হেদার বা হেদার স্টাইলে পড়া তারা অনেক সময় এরকম পড়তা পারেন, ওকে আছে। আর সবথেকে বেস্ট পড়া হইল কি, এটা হইল কি ফসলুল জামি। ফসল মানে সেপারেট আলাদা, আলাদা করে পড়া। তো ফসলুল জামি, জামি মানে সব, তো সবটারে আলাদা, আলাদা করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্টপ। অফ হইল এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টপ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এবার সূরা ফাতিহা এক্সাম্পল না দিয়া আলাম তারা সূরা দিলাম, অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এটা হয় ইস্তেআযা, তাসমিয়া এবং সূরা, আয়াত সূরা আমরা সবটা সেপারেট জায়গায় পড়লাম। তো এটা হলো ফসলুল জামি। ওকে, এটাও ওকে এবং এটা বেস্ট। আরেকটা পড়া যায় প্রথমটারে ফসলুল আউয়াল, মানে প্রথমটারে ইস্তেআজারে সেপারেট পড়লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেপারেট। বাট বিসমিল্লাহ আর সূরা মিলাই নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে আছে। ওকে। সো একটা হয় প্রথমটারে মিলানি হইল ফসলুল আউয়াল ও আসলুল সানি বিসালিস বা ওইরকম হয়, বা এমনি সোজা করে কইন ফসলুল আউয়াল আসলুল সানি। এবং তারপরে যেটা প্রথম দুইটারে মিলানো অসলুল আউয়াল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও ওকে আছে। তারপরে সূরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সো এটা তাজভিদের ইমাম হলে এটার নাম রাখছেন ওয়াসলুল আউয়াল বিসানি ও ফসলুল সালিস, বা ওয়াসলুল আউয়াল ফসলুল সানি। ওকে। সো এটা হইল এই তাজভিদের সূরার শুরুতে ফরমান হইল। কিন্তু যদি একটা সূরার মাঝখানেও আমি পড়াম, তখন সবগুলা পড়া ৬ রকম এই ৬ টা সিস্টেমে পড়া যাইত না। যেমন সূরার মাঝখান বলতে ফর এক্সাম্পল আম আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। এরকম আমরা অনেক সময় পড়ি যে এক সূরা শেষ করি, আরেক সূরা শুরু করি আর বিসমিল্লাহ হই। যেমন আম আম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول خيا بسم الله الرحمن الرحيم। এরপরে لإيلاف قريش إيلافهم رحلة একসাথে এক ব্রেথে পড়া। সো এখানেও দুইটা শুধু অনুমতি আছে। আই থিংক আপনার এটা কনফিউজ, বা আমি এটা নেক্সট উইক হয়তো মনে হইলো কই মনে। সো কোন সূরার সোজাসুজি কথা হইল যে কোন সূরাত আপনি আজকে স্টার্ট করছেন আর একটু জলদি করে পড়তা চাইরা, তখন আউযু বিল্লাহ আল ইস্তিআযা, তাসমিয়া বিসমিল্লাহ এবং সূরাটারে তিনটা পড়ার ৬ টা সিস্টেম আছে। আপনি যে কোনটা হইতা পারবেন ইনশাআল্লাহ তাআলা। সো এই লগেই তাজভিদের একটা বিষয় আছে। ওকে। এবার সূরা আল ফাতিহা এমন এক সূরা আমরা শুরু করছি, আর সূরা আর যার সাথে বিসমিল্লাহও আছে। এমন এক সূরা যে সূরার অনেকগুলা নাম আছে সূরা। কিন্তু নাম হইবার আগে আমি সূরাটার একটা আম সূরাটার কিছু ফজিলত হই। আমরা যেহেতু ইসলামিক মতে যেকোনো জিনিসের ফজিলত তাদের একটু হাইলাইট হল, মানুষের উৎসাহ উদ্দীপনা আইবার লাগি, সাহস আইবার লাগি, এবং মানুষ মন দিয়া সিনসিয়ারলি এগুলো আমল করবার লাগে। তো এই ক্ষেত্রে সূরা আল ফাতিহা আম হাদিস কিছু আমি
হয়তো আপনাদের শুনাইতাম, শুনাইব ইনশাআল্লাহ তাআলা। তো তার আগে সূরা আল ফাতিহা এবং বিসমিল্লাহির রহমানির রহিম নাম আমি হয়তো কইছি না। বিসমিল্লাহির রহমানির রহিমের নাম হইল কি তাসমিয়া। ওকে, আর আরেকটা নাম হইল কি একটা বাসমালা। বাসমালা। সো তাসমিয়া আর বাসমালা, তাসমিয়া অর্থ হইল কি নামকরণ বা নাম, আর বাসমালা হইল কি আরবিতে আমরা আপনারা হয়তো শুনছেন বা ডেইলি ইউজ করা, যে আমরা হয় প্রত্যেকটা একটা জিনিসের নাম আছে। তো নাম থাকলে সহজ হয়ে যায়। আমরা হয়তো আউজবিল্লাহ হয়েছি, একটা হয় আল ইস্তিআযা তাউজ। সো ঠিক তেমনি ভাবে তাকবীর, যে আপনারা শুনছেন এই মাসে তাকবীর অর্থ আল্লাহু আকবরের নাম হলো তাকবীর। ওকে, তাসবিহ সুবহানাল্লাহর একটা নাম তাসবিহ। ওকে, এমনি ভাবে আরো তাহলিল, তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া, লা তাহলিল। এরপরে তাহমিদ, যে তাহমিদ হলো আলহামদুলিল্লাহ হওয়া, তাহমিদ, তাহমিদ আলহামদুলিল্লাহ হওয়া। সো এইরকম বিসমিল্লাহর রে, বিসমিল্লাহর তাসমিয়া এটা তো সোজা। এখন বাসমালা আরবিতে আরেকটা স্টাইল তারা ইউজ করেন, আরবিক গ্রামার বিদ হলে অনেক সময় তারা যে আস্থা সেন্টেন্স থাকি যেটা কনসোনেন্ট লেটার, ব্যঞ্জন বর্ণ বা প্রথম দিকের কিছু শব্দ দিয়ে একটা নাম রাখিলেন। তোমার বিসমিল্লাহ আমাদের বা সিন মিম লাম, আল্লাহ আমাদের লাম আছে, তো বাসমালা, বাসমালা, তো এটার নাম বাসমালা। আমি এর লাগে নামটা জানা দরকার, যে আপনি তাজভিদের বুক বাসমালা পাইব। আর তোরা পার্থক্য আছে বাসমালা আর বিসমিল্লাহ, তোরা তোরা পার্থক্য আছে, আমি পড়ে পারতেন। সো বাসমালা হয়, আপনার কোনদিন শুনছেন কিনা আমি জানলাম না। যেমন আছে আরবিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে সেন্টেন্সটার নাম হলো হাওকালা, হাওকালা। এরপর আলহামদুলিল্লাহ শব্দটার আমরা হাদিস বা কিতাবের ভাষানোর সময় হামদালা হই আমরা, হামদালা, অথবা এরকম হাইয়া আলা সালা, হাই আলা হয়। যাই হোক, এটা অনেকগুলা নাম আছে। তো ঠিক তেমনি ভাবে একটা নাম হইলো বাসমালা, অর্থ হইল বিসমিল্লাহ রহমান রাহিম। তো বাসমালা বিসমিল্লাহ রহমান রাহিম, তাসমিয়া ও বিসমিল্লাহ রহমান রাহিম। ওকে, তো আর সূরা ফাতিহা প্রায় ৩০টা নাম আছে, আর কেউ আরো বেশি বেশি হয়েছেন। কিন্তু হাদিসের মাঝে সহি, কোরআন এবং হাদিসটা কি যে সহি ভাবে আমরা ৮টা নাম বিশেষ করে পাই। এখন এতগুলা নামের মাঝে মাহাত্ম্য কিতা, বেশি নাম হইলে কিতা হয়। সো এগুলা খালি নিছক নাম না, খালি খামোখা নাম না, একটা নামে মিনিংফুল নাম, মানে একটা নামে আপনার টানিয়া লইয়া যায় যে ও যে এই নামে বোঝা যায় যে ওটা ও কাজটা করব। ফর এক্সাম্পল সূরা ফাতিহার নাম একটা শিফা, তো বোঝা গেল শিফা মানে কিওর বা শিফা দেন, এটা সুস্থ হওয়া। সো এখানের মধ্যে সুস্থতা একটা সম্পর্ক আছে। সো ওই রকম নাম দ্বারা আমরা এর গুরুত্ব বা মাহাত্ম্য বা এর 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 মর্যাদা অনেক সময় আমরা বুঝতাম পারি। এর লাগি যেমন আল্লাহর নাম আছে, আল্লাহর নাম আছে 99 নাম বা আরো বেশি আছে, হাদিস আছে 99 নাম। এবং আল্লাহ কোরআন শরীফে কইছেন যে আমার বিভিন্ন নামে তোমরা আমারে ডাকো। সো আল্লাহ কোরআন শরীফে কইছেন বিভিন্ন নামের কথা আইছে আল্লাহ। সো
আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ইসরা 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতে কইছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহ অথবা রহমান হয়ে ডাকো। নবীর হইয়া কুলিদুল্লাহ ডাকো, তোমরা নবী কইয়া দোকা যাতে আল্লাহ নবী কুলিদুল্লাহ মোটামুটি কইলা আল্লাহ হইয়া ডাকো বা রহমান হইয়া ডাকো। ওকে, সো আল্লাহর অনেক নাম আছে আমরা জানলাম। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহার কিছু নাম আছে। আমি সূরা ফাতিহার মর্যাদা হইতাম চাইছিলাম, বাট আমি মনে করি একটু লম্বা হয়ে যাব, সময় কুলাইতো না। এর চেয়ে আমি কয়েকটা নাম আগে কইলাই, মাফ করবা। মর্যাদা মানে ফজিলত তোর একটু হাদিস লম্বা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো আমি নামগুলো আগে কইলাই। সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমি খুব বেশি লম্বা করতাম না, হয়তো আগামী সপ্তাহে কইম। কিন্তু ইন্টারেস্টিং থিং হল খুবই মানে আমরা খুবই উদ্দীপনা দিব, আগ্রহ যাইব, অনুপ্রেরণা দিব কিছু হাদিস থাকি, আর কিছু বিসমিল্লাহ এবং সূরা আল ফাতিহার কিছু জরুরি মাসলা গুলা হইম। নমাজ কোন সময় কোন কিতা ফলা জরুরি মাসলা আছে। তাফসির কুরতুবী আছে, আপনারা জানেন যে বড় বড় ইমাম হলে তাফসির রাখছেন। তো ইমাম কুরতুবী তান বিসমিল্লাহর মধ্যে লেখা আছে এখানে 27টা বিষয় তান তান তাফসিরের মধ্যে তুলে ধরছেন বিসমিল্লাহ সংলগ্ন। তার মতে এগুলা জানাটা দরকারি, বাট আমরা এত লম্বা হয়তো করতাম না। আমরা আমরা সাথে সম্পর্কিত কিছু বিষয় ইনশাল্লাহ আজকে সম্ভব হয় এবং আগামীতে সম্ভব হয়। দুই তিন লেসনে আমরা সূরা বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা একসাথে আমরা হইব ইনশাল্লাহ। আজকে আপনাদের লাগে যে একটা আমি বড় মেসেজ দিব, যে আমি সূরা আল বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার মিনিংটা হইলেছি। অত ডিটেলস শব্দ অর্থ হয়েছে না, কিন্তু মিনিং শব্দে শব্দে মিনিংটা হইলেছে। অর্থ যদি আমরা একটু হাইলাইট করে দিছি, তাই পরবর্তী জিনিসগুলা বুঝতে আমরা লাগে আরো সহজ, আরো বোধগম্য হইব, মানে আমরা ইজি পাইব। সো আজকে বিসমিল্লাহ রহমান রাহিম, আপনার তো আগেও জানেন আউজবিল্লাহ যে একটার নাম আর ইস্তেআযা তাউজ, একটার অর্থ আপনার তো আশা করি মুখস্থ হয়ে গেছে, জীবনের লাগে যে কোনোদিন ভুলতা না। আর বিসমিল্লাহ রহমান রাহিমের অর্থ সাথে সাথে সূরা আল ফাতিহা, পরবর্তী সূরা বাকারা গুলা যেসব মুখস্থ নাও হয়, এত মাইন্ড করি না বা এত হয়তো বুঝলে হইছে। কিন্তু সূরা আল ফাতিহা যেহেতু আমরা প্রত্যেকটা নমাজে পড়ি, ইনশাল্লাহ আমরা ফরক হইলাম, প্রত্যেকটা দিন পড়ি, প্রত্যেকটা নমাজও পড়ি, আর প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা সময় পড়ি, প্রতিদিন আমরা পড়ি অলমোস্ট। যদি কেউ আমরা সুস্থ নাও থাকি তবুও শিফা হিসাবে পড়ি। তো অলমোস্ট যারা আমরা দিনদার বা সচেতন মুসলিম, তারা আমরা সূরা ফাতিহার সাথে আমরা খুবই ঘনিষ্ঠতা আছে। আর আসলে সূরা ফাতিহা খুব ঘনিষ্ঠ, কারণ সূরা ফাতিহার মধ্যে রব আর আব্দুর ব্যাপার। রব আমরা যে রব্বুল আলামিন, রব মানে যে ছোট থেকে বড় হরণ, সব কিছু দিয়া বড় হরণ, জন্ম মৃত্যু এর মাঝখানো প্রত্যেকটা সেকেন্ডে তিলে তিলে যিনি বড় হরণ, গ্রহণ, যে প্রত্যেকটা বাতাস পানি আগুন সব নেসেসিটি, যে তার সব জরুরি জিনিস যে দিয়া পালন পোষণ করণ, প্রতিপালন করণ, তার রাব। আর এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া তো আর দুনিয়া আর এই পুরো জাহান আর কেউ নাই। আর এই রবর যথার্থ আব মানে বান্দা বা দাস হইল আব। সো আমরা আব অর্থ যে এবাদত, আব্দ হইল যে মাবুদের এবাদত করে। আমরা ইয়াকান আব্দ ইয়াকান আস্তাইনের মধ্যে আমরা আব্দিয়ত বা আমরা দাসত্বর প্রকাশ আমরা করিয়াছি। তো সুতরাং সূরা আল ফাতিহা রব আর আব্দর মাঝখানে একটা বিশাল কিছু, যেটা একটা হাদিসে কাসাম, মানে আমার এটা হাদিস, আমি ইনশাআল্লাহ মুসলিম শরীফ আর হাদিস, মুসলিম আর হাদিস 395 নম্বর হাদিস, কাসাম তো বাইনে আল্লাহ, এই সূরা আল ফাতিহারে বান্দা এবং রাবর মাঝে ভাগ করছেন। ইনশাআল্লাহ একটু লম্বাই করে আমি এখন আজকে একটু সারি দিতাম চাইলাম, ইনশাআল্লাহ আগামীতে করব। সো
সূরা ফাতিহা এমনি একটা সূরা যেটা রব আর আব্দের মাঝখানে একটা সম্পর্ক জুড়ে দেওয়ার একটা সূরা। ঠিক তেমনি ভাবে এই সূরার মধ্যে অনেক কিছু আছে যা সব কোরআনের ভিতরে ডিটেইলস আছে, এখানে সারসংক্ষেপ হিসাবে আছে। এটা জিস্ট একটা সংক্ষিপ্ত আকারে আছে, এর লাগে এর নাম উম্মুল কিতাব। তো বেশ কিছু নাম আছে এই সূরা আল ফাতিহার। তো একটার নাম হলো উম্মুল কোরআন। মানে মা, আর কোরআনের মা। আমি একটু আগে কইছি যে কোরআনের মা অর্থাৎ কোরআনের মূল। কোরআন সায় বান আস্তা কোরআনের উদ্দেশ্য কিটা, যে আব্রে রবের সাথে মিলাইয়া দেওয়া। যখন রবের সাথে আব মিলে যাইব, তো তার অ্যাচিভ করে লইব, এবং রব তারে তার নির্দিষ্ট ঠিকানা জান্নাত থেকে জাহান্নাম দিবা। সো সারাংশ সূরা আল ফাতিহার ভিতরে আছে। ঠিক তেমনি ভাবে সূরা আল ফাতিহার ভিতরে আল্লাহ ওয়াহদানিয়ত মানে একত্ববাদ, আবার রিসালাত নবীর কথা, এবং আবার আখিরাত। আমরা এই জীবন শেষ না, জীবনের পরে মৃত্যু থেকে নিয়ে আরেকটা জীবন আছে, এই সমস্ত কথা এখানে হয়। ওকে, এরপরে পৃথিবীর অবস্থার কথা হয়। পৃথিবীতে আমরা হয়েছি যে কত মানুষ আছেন, আল্লাহ একটা মানুষ আছেন যে তারা আল্লাহরও মানে না। সুতরাং আল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আমরা বুঝাইতেছিলাম আলামিন, সারা জাহান। কতখান জাহান আছে, একটা দুর্বল হাদিস হইলেও আমরা আইডিয়া দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন 60 থেকে 80,000 প্ল্যানেট বা জগৎ আছে, বাট অ্যাকচুয়ালি একটা কোনো লিমিটেশন না, আরো আরো বেশি আছে। সো এত বিশাল কাণ্ড কারখানা একজন মালিক ছাড়া কেউ হইতে পারেনি। সুতরাং এখানে ডিনাই করা হয় যে না, একজন আসন। আবার একজন আসন, এক শক্তি আছে আল্লাহ। আবার অনেক মানুষ একজনের তাকে আরো বহু রেজায়গি, যেমন এই যে সূরা ফাতিহা যে সময় অবতীর্ণর যে প্রেক্ষাপট, চতুর্দিকে অবস্থা কিতা, যে মানুষ কাবার ভিতরেও অনেক দেবতার আছে, 360টা দেবতা। মানুষ মুশরিক, আর মুশরিক মানে আল্লাহর লাগে অ্যাসোসিয়েট করা, মিলাই দেওয়া, শরিক করে দেওয়া। সুতরাং ইয়াকা নাবুদু, আমরা কইলাম না আমরা ইবাদত আল্লাহ একমাত্র আল্লাহ। সো এখানে শুধু যে আমার আমি শুধু যে এখানে যে এন্ডে দি হেদায়তপ্রাপ্ত তারার কথা, বা ইহুদি বা জুইশের কথা বা খ্রিস্টান কথা না, বরং এই ভিতরে এইথিজম দ্বারা আল্লাহ মানে না নাস্তিক তারারও কথা আয়। আবার যারা বহুত্ববাদ মানে অর্থাৎ পেগান বা মুশরিক তারারও কথা আয়। আর শেষের দিকে ইগো আয় যারা কিতাব পাইছে, কিন্তু জানে বুঝে জ্ঞান থাকা সত্ত্বেও তারা কিতা করছে, তারা টাল বানা করছে, তারা আল্লাহর রাস্তা কিন্তু ঠাল বানা করছে, কত কিছু করছে, যার ফলে আল্লাহ তারা অসন্তোষ গজব আইছে। সো এরা মোস্টলি ওইগুলোকে ও জাতি, যারা ইহুদি জাতি। আবার আরেকটা আছে যে খ্রিস্টান, তারা কিছু জানে কিছু জানে না, নলেজের কমতির কারণে তারা ঈসা আলাইহিস সালামের হইলা যে এক আল্লাহ, তারা এখন হয় তিনটার ভিতরে একজন আল্লাহ, তার সন্তান সত্তা মিলাইয়া তারা নতুন থিওরি। তো এটা অনেকটা না জানার কারণে, বেবুজির কারণে হয়েছে। তো মিসগাইড লব্ধন। তো এই পারিপার্শ্বিক সব কথা এই সূরা আল ফাতিহার ভিতরে আয়। আর আমরা এই সূরার ভিতরে সারা বিশ্বর কথা, আল আলামিনের ভিতরে আয়। সো এই সূরাটা এত কিছু এই সূরার ভিতরে আছে, এর লাগে এই সূরাটা উম্মুল কোরআন, কোরআনুল মা। আর কোরআনের আরেকটা নাম হইল কিতাব, এর লাগে এটারে উম্মুল কিতাব হয়। সো দুই নাম আমরা পাইলাম, উম্মুল কোরআন, উম্মুল কিতাব। আর কোরআনের সূরা হিজর 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতের ভিতরে আছে যে এই সূরার নাম হইল আস-সাবউল মাসানি। 7টা আয়াত যা বারবার
পাঠ করা হয়। তো আমরা 7টা আয়াত কোরআন সূরা ফাতিহার ভিতরে আমরা আবার বারবার পড়ি, নামাজের ভিতরে এমনি পড়ি। তো একটা নাম হলো আস-সাবউল মাসানি। আস-সাব মানে 7টা, মাসানি মানে again and again আর বারবার হয়। তো আস-সাবউল মাসানি। আর এটার আরেকটা নাম হইলো সূরা আল হিজর, যেটা একটু আগে আমি সূরাটা কইতাম, সূরা হিজরের 4 নম্বর সূরা 86 নম্বর আয়াতের ভিতরেও আয়াতটা আছে আল কোরআনুল আজিম। মুফাসসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে হাদিসও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আসসাবুল মাসানি আল কোরআনুল আজিম মানে হইল সূরা আল ফাতিহা। তাইলে সূরা আল ফাতিহা একটা ছোট্ট সূরা 7টা আয়াতের, কিন্তু একটা হইল আল কোরআনুল আজিম, লাইক আজিম মানে মহান কোরআন। সো এখানে আমরা উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আসসাবুল মাসানি, কোরআন, আল কোরআনুল আজিম নাম পাইলাম। আর যেহেতু আমরা এই সূরার একটা নাম হইল কি হামদ, হামদ প্রশংসা, যে সূরা আল হামদ দিয়ে শুরু হইছে, এর লাগে সূরাতুল হামদ, আল হামদ, আমরাও আল হামদ সূরা, সূরাতুল হামদ। এবং মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে এই সূরার নাম সূরাতুস সালাহ হইছে। যেহেতু এটা সারা নামাজ হয় না, এর লাগে সূরাতুস সালাহ ৩৫৫ নম্বর আয়াতের ভিতরে এটারে মানে মুসলিম শরীফের হাদিসের কথা কইলাম। সো সূরাতুস সালাহ হইছে, সালাত বা সালাহ হইছে। এই সূরার আরেকটা নাম হইল রুকিয়া, ফু দেওয়া, ব্লো করা যেটা। তো এটা বুখারীর একটা খুব ইন্টারেস্টিং হাদিস আছে, 5736 নম্বর হাদিসের ভিতরে এই সূরা ফু দেওয়ার কারণে মানুষ ভালো ইসলাম। সো এই সূরার একটা নাম রুকিয়াও আছে। তো সূরাতুর রুকিয়া, সূরাতুর রুকিয়া। আর এই সূরা দিয়ে যেহেতু এই কোরআনটার ওপেন হওয়ার, এর লাগি ফাতিহাতুল কিতাব, এই সূরার নাম ফাতিহাতুল কিতাব। আর এই মর্মে বুখারীর একটা হাদিস আছে 756 নম্বর হাদিস, মুসলিমের আছে 354 নম্বর হাদিসের ভিতরে এই সূরাটার হইছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব। তাহলে আমরা কইলাম যে এই 8টা নাম কোরআন হাদিস থেকে আমরা সরাসরি পাইলাম যে বিভিন্ন নামে এই সূরাতুল ফাতিহার নামকরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য সাহাবাদের থেকে নাম হয়েছে, কিছু কিছু হাদিস থেকেও হয়েছে, যেগুলো হাদিস অথেন্টিক না হইলেও নির্ভরযোগ্য, যেমন সূরাতুশ শিফা হয়েছে, এটা হাদিস হয়েছে, মিশকাতুল হাদিস আছে, দারমিতে হাদিস আছে, এটা সূরাতুশ শিফা। এই সূরা কিওর করে দিলর বেমারেও, হিংসা বিদ্বেষ ইত্যাদি। আর এমনি ফিজিক্যাল বেমার হইলেও ফু দিলে এরকম মাথা ব্যথা, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে এটা হইবেন ইনশাআল্লাহ তাআলা। সো সূরাতুশ শিফা এটা একটা নাম আছে। ঠিক তেমনভাবে আসাসুল কোরআন এটা একটা নাম। আমি 10টা পর্যন্ত আজকে রাখি দেই, বাকি আম এই সূরার তো 30টার মতো নির্ভরযোগ্য নাম আছে। আর 8টা হাদিস থেকে কইছি, কিছু অন্যান্য হাদিস থেকে শিফা কইছি। আসাসুল কোরআন মানে কোরআনের ভিত্তি হইল, যেহেতু আল্লাহ রব আর আব্দর সাথে সম্পর্ক হইল পুরা দিনের আমরা ধর্ম ইসলামের উদ্দেশ্য। সুতরাং এই এই সূরার মধ্যে খুব সুন্দর করে সাজায়া, যদিও সংক্ষিপ্ত সাজায়া হয়েছে, এর লাগি এই সূরার আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, এই সূরার একটা নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই নাম দিছেন। তাই তাফসিরের ক্ষেত্রে তারা মুফাসসির সাহাবা হলোর মধ্যে খুবই নলেজেবল সাহাবী আসলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাই এই নাম দিছেন আসাসুল কোরআন নামে। আর এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে এটা উল্লেখ আছে। সো আশা করি আমরা সূরা আল ফাতিহা আমরা জীবনের সাথে খুবই ইম্পর্টেন্ট, বিসমিল্লাহ খুবই ইম্পর্টেন্ট। সো ইনশাআল্লাহ তাআলা যখন আমরা প্রাথমিক তর্জমাটা শিখিলাইমু, তো বাকি ডিটেলস ইনশাআল্লাহ আমরা আগামীতে করিম ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত তাহলে, জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ আমরা ভুল মাফ রক্ষা, আর আমরা সূরা ফাতিহা বলার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। সব ক্লিয়ার, মাত ওনাকে